Hello, assalamu alaikum, dear learners. Uh, how are you? I hope all you are doing great. Okay, so today's topic is adjective and adverb that we'd like to talk about. Right, we have some confusion around the two parts of speech. Right, sometimes we find words that the words have the qualities of adjective and adverb, but they have different functions, right? So let me introduce first the part of a speech, adjective, which has different qualities, right? So these are the words that actually describe nouns, pronouns. They could have the chances to change them. They provide information about size, right? You might see that is on the screen, color, shape, or condition of the noun they modify. So this is it. Sometimes you understand innately, sometimes you have the knack, right? There's something hidden which help you to understand it very easily, but sometimes it would be difficult for us to get it, right? We get very perplexed, we get confused, আমরা অনেক সময় বুঝতে পারি না, সমস্যা তৈরি হয়, রাইট? তো যেমন দ্য পারসন ইজ হ্যাপি, এখানে তার কন্ডিশনের কথা বলতেছে, হি গেটস লাকি, লাকি, হ্যাপি, রাইট? ইজি, এই বিষয়গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যখন বলছি যে হ্যাপিলি হি সাপোজ এন্ডেড হিজ রাইট ডিউটিস, তো এই হ্যাপিলি এই কথাটা কিন্তু একটা অ্যাডভার্ব, যেখানে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? যদিও এলওয়াই সংযুক্ত করার পরে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে দিস ইজ রাইট ডিফারেন্ট ফ্রম দিস ওয়ার্ড, তো অর দ্যাট ওয়ার্ড, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কিছু সমস্যা হয়তো বা তৈরি হয়। তো প্রথমত মনে রাখতে হবে যে নাউন এবং প্রোনাউনকে right adjective change করবে। So today I'm going to give you the basics, right? It has more detailing the topic, right? It would move further, so I would just I would share the basics, some important facts on this, please. So just be with me, and I would try to make you right most possibly right understood on this. Okay, so then I'm moving towards another suppose another part of a speech, that is adverb, and it has the quality right to change the verb, adjectives, and it can modify itself, right? Means একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে পরিবর্তন করতে পারে, এবং কিছু বিষয়ের, একটা সেন্টেন্সের কিছু বিষয়ের বা একটা স্টেটমেন্টের, সাপোজ একটা প্রশ্নের আমরা যদি বলি, সেই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে চাই, আমরা দেখা যাচ্ছে সেই উত্তরের জন্য যে শব্দগুলো ব্যবহার করি তার মধ্যে অ্যাডভার্ব একটা। যেমন এখানে বলছে দে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট হাউ, ওয়েন, where, and to what extent, right? Besides, so the importance of using adverbs is given. Using adverbs effectively can add precision and detail to writing and speech, right? So after that I would like to show you some features of adjectives. So here the thing is that we get for adjectives, right, two uses. One is adjectives could be used attributively and also predicatively. Remember, attributively, predicatively, jodi noun er age adjective gula boshe,
রাইট, আপনাকে ওটাই বলছি যে নাউনকে সে পাল্টাবে, রাইট, প্রোনাউনকে সে পাল্টাবে। তো বিস্তারিত গেলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, বাট আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি যে নাউনের সাথে প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক থাকবে। তো প্রথম যে ফিচারটা দিয়ে আমরা শুরু করতেছি সেটা আগে বোঝার চেষ্টা করেন যে দে হ্যাভ রাইট টু ইউজেস, অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ। তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ occurs before the noun it modifies. They are placed before the noun, right? একেবারেই নাউনের সাথে কোনো ডিস্টেন্স নেই তার। তো এইগুলাকে সাধারণত অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা বলছি। যেমন এখানে ডিফিকাল্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? সেটা বসে এই প্রবলেম দ্যাট ইজ আ নাউন এর আগে। তো এই ধরনের একটা ইউজ আমরা পাই। অ্যানাদার ইউজ কুড বি নোটিসড যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটা প্রেডিকেটিভের অংশে থাকছে। মানে প্রেডিকেটিভ বলার কারণ হচ্ছে যেটা প্রেডিকেট, রাইট, উইচ ইজ টেলিং মোর অ্যাবাউট দ্য সাবজেক্ট। তো ওই প্রেডিকেটের অংশে দেখা যাচ্ছে এই অ্যাডজেক্টিভটাকে পাওয়া যায়, বিশেষ করে লিঙ্কিন ভার্ব, যেটাকে যার আর একটা নাম হচ্ছে কপুলার ভার্ব, সেই ভার্বগুলার পরে, রাইট? যেমন বি ভার্ব হইতে পারে, বি ভার্বের টাইপস তো আপনি জানেন, সিম একটা ভার্ব, রাইট? তো যেইগুলা লিঙ্কিন ভার্বস আছে সেই লিঙ্কিন ভার্বসের পরেই সাধারণত আমরা এটাকে এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করতে পারি। মানে এই শব্দটাই যখন আবার দেখা যাচ্ছে যে অ্যাপিয়ার, রাইট, বিকাম, সিম, আদার বি ভার্বস এগুলোর পরে গিয়ে চলে আসছে, তখনই আমরা এটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলছি। তেমন কোনো পার্থক্য আমরা পাচ্ছি না। অ্যাডজেক্টিভ তখনও ঠিক এই প্রবলেমের সাথেই সম্পর্কিত, বাট একটা ডিস্ট্যান্স আমরা তৈরি করে দিচ্ছি, যেটাকে মানে আমরা যার মাঝখানে একটা ব্যারিয়ার আমরা দিচ্ছি, রাইট? এইভাবে চিন্তা নাও করতে পারি আমরা, মানে ভার্বের পরেগুলা মানে ভার্বের পরে গিয়ে আমরা সাধারণত এই অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার করে থাকি, তারপরে নাউন আমরা প্লেস করি না সাধারণত। তো এটা একটা ফিচার অ্যাডজেক্টিভের। এবং আরেকটা কথা আমার মানে বলে রাখা খুব প্রয়োজন যে, রাইট, ডিকশনারি আমরা যেন দেখার চেষ্টা করি, এবং যত পড়ব তত আমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারবো, আমরা বেশি অ্যাডজেক্টিভ বুঝতে পারবো। যেমন একটা সাউন্ড, তার আগে যখন আমরা লাউড ব্যবহার করতেছি, সাউন্ডের কোয়ালিটি কিন্তু কোনো না কোনোভাবে চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলছি লাউড সাউন্ড, রাইট? যেমন যদি কোনো পারফেক্ট ওয়ার্ক হয়ে থাকে, রাইট, তখন আমরা ওয়ার্কের আগে পারফেক্ট বসাচ্ছি। এই যে বিষয়গুলো, রাইট, ওয়ার্কটাকে কিন্তু সাপোর্ট করতেছে পারফেক্ট। যেমন লাকি ম্যান, তো ম্যানটা তো আসেই, রাইট? ভেরি সিম্পল, আপনি জাস্ট পড়লে বুঝতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন যে দিজ আর অ্যাডজেক্টিভস, রাইট? সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে দে ক্যান বি মডিফাইড বাই ডিগ্রি অ্যাডভার্বস লাইক ভেরি, কোয়াইট, রাদার, এটসেট্রা। তো দেখা যাচ্ছে যে এই অ্যাডজেক্টিভের আগে সাধারণত আমরা অ্যাডভার্বকে বসাই। এটা একটা জেনারেল রুলের কথা বলতেছে যে ডিগ্রি অ্যাডভার্বগুলো দিয়ে সেইগুলা সাধারণত মডিফাইড হইতে পারে। যেমন টার্মস যদি একটা আপনার নাউন হয়ে থাকে, গুড একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর কোয়াইট হচ্ছে আপনার একটা অ্যাডভার্ব। তো খেয়াল করে দেখেন, এই পুরোটাই একটা নাউন ফ্রেজ, কিন্তু এই নাউন ফ্রেজের মধ্যে উই ফাইন্ড অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? দ্য অ্যাডজেক্টিভ মডিফাইড these word terms, and together they're modifying it with quite, but particularly good is changed by this adverb. ওকে, এরপরে 3 নম্বর যেটা আছে যে মোস্ট অ্যাডজেক্টিভস ক্যান হ্যাভ কম্পারেটিভ সুপারলেটিভ ফর্মস। তো এই ফর্মসগুলো আমরা সাধারণত দেখতে পারি। যেমন আসলে যদি কম্প্যারিজনের কথা বলেন, দেখা যাচ্ছে যে গ্রামারের মধ্যে ডিগ্রিজ অফ কম্প্যারিজন, রাইট, দে রিলেট টু অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। তো কিছু বিষয় আছে পজিটিভ ডিগ্রি, যেখানে কোনো কম্প্যারিজন আমরা দেখতে পারি না। যেমন অ্যাডজেক্টিভ যদি স্লো হয়ে থাকে, রাইট,
আমরা সেটাকে একটা পজিটিভ ডিগ্রির মধ্যে নিতে পারি। তো কম্প্যারিজনের মধ্যে আমরা সাধারণত উই কম্পেয়ার টু থিংস, রাইট? যে কোনটা লেসার কোনটা গ্রেটার, এটা দেখানোর জন্য আমরা সাধারণত কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করে থাকি। আর দেখা যাচ্ছে আমরা যদি চাই, রাইট, টু শো উইচ হ্যাজ দ্য লিস্ট অর রাইট গ্রেটেস্ট ডিগ্রি, তাহলে দেখা যাচ্ছে আমরা সেখানে সুপারলেটিভ ডিগ্রিটাকে ব্যবহার করার চেষ্টা করি। তো এটা অ্যাডভার্বের সাথেও আমরা ব্যবহার করি, অ্যাজেক্টিভের সাথেও, রাইট? আমরা মানে উই সাপোজ ইনসার্ট দিস টু অ্যাজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস দুইটার ক্ষেত্রে। বাট এখানে যেহেতু অ্যাজেক্টিভের কথা বলা হয়েছে, এর জন্য আমরা শুধুমাত্র মানে অ্যাজেক্টিভ প্রসঙ্গেই আর কি উল্লেখ করে দিচ্ছি। এটা অ্যাডভার্বের সাথেও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, রাইট? যেমন অ্যাংরি যদি পজিটিভ ডিগ্রি হয়ে থাকে, কম্পারেটিভ অ্যাজেক্টিভ হচ্ছে অ্যাংরিয়ার, অ্যাংরিয়েস্ট, রাইট? কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে কি হবে, এলওয়াই সংযুক্ত করেন, যেমন অ্যাংরিলি একটা পজিটিভ ডিগ্রি, মোর অ্যাংরিলি, রাইট? এই যে মোর অ্যাংরিলি, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, মোস্ট অ্যাংরিলি। তো এই জিনিসগুলো আমরা অ্যাডভার্ব, জাস্ট আমি ওটাও একটু মানে মেনশন করে দিচ্ছি আর কি। যেমন এখানে এক্সাম্পল দেখি, উই হ্যাভ এ বিগার প্রবলেম, রাইট, দ্যান ইনফ্লেশন। আবার এটা হচ্ছে আপনার কম্পারেটিভ। আর আওয়ার বিগেস্ট প্রবলেম, রাইট, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্মস। তো এটা আমরা সাধারণত এভাবে দেখতে পারি, উইচ ইজ আওয়ার থার্ড পয়েন্ট। The fourth feature, right? Many adjectives are derived from nouns and can be recognized by their endings. So some common adjectives, right? আপনাকে বুঝে নিতে হবে। ওই যে বললাম যে ভেতরের একটা কোনো মানে একটা সাউন্ড আপনাকে সাড়া দিবে, আচ্ছা এটা এটা অ্যাজেক্টিভই, রাইট, এটা নাউন, এটা প্রোনাউন। এটা না হলে আপনাকে পড়ে পড়ে বুঝতে হবে যে কোনটা অ্যাজেক্টিভ, কোনটা কনজাংশন, কোনটা, রাইট? সবগুলো অর্গানস অফ স্পিচ আমাদের রিকগনাইজ করার ক্ষমতা রাখতে হবে। তো এখানে কিছু বেসিক অ্যাফিক্সের কথা বলছে, যেমন আস, ইক, ফুল, রাইট, বিউটিফুল, ফেমাস। ফেম, তার সাথে একটা অ্যাফিক্স, রাইট, সাফিক্স অ্যাড হয়েছে, আস, রাইট, এবং ফেমের সাথে আস মানে ও ইউএসের প্রোনাউন্সিয়েশন আস সাধারণত হয়ে থাকে। তো ফেমাস হয়ে ফেম নাউন ছিল, ফেমাস অ্যাজেক্টিভ হয়েছে, রাইট? বেস, তার সাথে আর একটা সাফিক্স অ্যাড হয়েছে, ইক, বেসিক। তো এইভাবে সাধারণত আমরা মানে কিছু অ্যাফিক্সেশনের মাধ্যমে, রাইট, কিছু ডেরাইভেশনের মাধ্যমে আমরা সাধারণত অ্যাজেক্টিভ বুঝতে পারি অথবা তৈরি করতে পারি আর কি। এরপরে আমরা দেখছি আন্ডারস্ট্যান্ডিং অ্যাডভার্বস। অ্যাডভার্বসের কথা তো আমি শুরুতে বলেছি, কিন্তু অ্যাডভার্বসের যে বেসিক কোয়ালিটিস, বেসিক ফাংশন, সেটা নিয়ে কিছু কথা বলতেছে এখানে, সেগুলো আপনারা একটু লক্ষ্য করার চেষ্টা করবেন। এবং এখানে সাফিক্স অ্যাড করে আমরা কিছু অ্যাজেক্টিভ থেকে অ্যাডভার্বের মানে ট্রান্সফরমেশনটা দেখতে পারি আর কি। উই ক্যান অবজার্ভ লাইক frank, right, frankly, happy, happily, right? So these are the examples. দুইটা টিপিক্যাল ফাংশনসের কথা এখানে বলতেছে, যে একটা বলছে যে অ্যাডভার্ব সাধারণত অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহৃত হয়, এটা বলতেছে, রাইট? আর একটা বলতেছে যে this could or these could function, right, as modifiers of adjectives, adverbs, other phrases. তো দেখা যাচ্ছে যে অ্যাডভার্বিয়ালের যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু অনেক বড় একটা কনসেপ্ট। এখন আমি এটা আই কুডেন্ট ক্লিয়ার ইট, রাইট? কিন্তু এমন একটা ওয়ার্ড হইতে পারে, এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস হইতে পারে যেটা মানে সেন্টেন্সকেও সম্পূর্ণভাবে মডিফাই, ভার্বকে তো করতে পারেই, আবার সেন্টেন্সকেও কিন্তু মডিফাই করতে পারে। তো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালসের অনেকগুলো প্রকার আছে, আই এম নট গোয়িং টু দ্যাট। ওকে, ফাংশনগুলো একটু খেয়াল করেন যে সেন্টেন্স আপনাকে লক্ষ্য রাখতে হবে যে একটা অ্যাডভার্বকে আপনি কোথায় বসাবেন, রাইট? কোন জায়গাটায় বসতেছে অ্যাডভার্ব, এটা আপনি নোটিস করার চেষ্টা করবেন।
যেমন অ্যাডভার্ব অ্যাজ অ্যাডভার্বিয়াল, রাইট, সেটাকে আমরা দেখতেছি যে দ্য কনফারেন্স ওয়াজ কেয়ারফুলি প্ল্যান্ড। ওই যে কথাটা বলতেছিলাম যে একটা শব্দ যেটা মডিফাই করে অথবা একটা সেন্টেন্সকে রাইট ক্লোজলি ডিফাইন করে, ইভেন ভার্বকে ডিফাইন করে, রাইট, ভার্বকে আরও স্পেসিফাই করে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়ালের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এটা মডিফায়ারের মানে অ্যাজেকটিভসের মডিফায়ার হিসেবে কাজ করে। আগেও বলছিলাম যে কিছু অ্যাজেকটিভসের সাথে ডিগ্রি রাইট অ্যাডভার্বস আমরা অ্যাড করে আমরা অ্যাজেকটিভসকে অন্যভাবে মানে প্রেজেন্ট করি সাধারণত। রাতুল ইজ অ্যান এক্সট্রিমলি ট্যালেন্টেড ইয়াং বয়। তো বয় এখানে একটা হেড নাউন, তার আগে দুইটা অ্যাজেকটিভ বসছে এবং this phrase is right modified by extremely, which is an adverb. Extremely talented, right? কেমন talented সে extremely talented, right? তো talented একটা adjective, তার আগে এটা বসে এটাকে modify করতেছে। Adverb as modifier of other adverbs. তো এখানে দেখেন যে one has to read this document very closely. এই যে very closellyও একটা মানে কিভাবে সে পড়বে, ডকুমেন্টটা পড়বে কিভাবে, ক্লোজলি পড়বে। আচ্ছা, ক্লোজলি পড়লে হবে না, তাকে আরও বেশি গভীরভাবে পড়তে হবে, রাইট? ক্লোজলি, very closely between the lines, right? Adverb as modifier of prepositions. তো প্রেপোজিশনকেও সে চাইলে পাল্টাইতে পারে, রাইট, মানে পরিবর্তন করে, যে উই লিভ আউটসাইড অফ শিকাগো, রাইট, শিকাগোর বাইরে আমরা বসবাস করি, কিন্তু ইমিডিয়েসি বোঝানোর জন্য, একেবারে ইমিডিয়েসি বোঝানোর জন্য বলছে যে জাস্ট আউটসাইড। তো এই জাস্ট প্রেপোজিশনের আগে বসে এটাকে তো আপনাকে রিকগনাইজ করতে হবে প্লিজ, যে হাউ ইট রাইট লুকস লাইক, এটা আপনাকে মানে অনুমান করতে হবে, বুঝতে হবে, রাইট, বুঝে তারপরে আপনাকে এটা মানে অ্যাপ্লাই করতে হবে আর কি। ওকে, সো সামটাইমস an adverb, right, can be confused with an adjective, right, similar in meaning, so we might face some problems. So there is the mentioning of it that some adverbs don't end in ly, like direct, fast, hard, high, late, long, straight, wrong, right? These are the right adverbs when you are getting them without ly. So we are right getting confused to that. But these words can be used both as adjectives and adverbs. So they are not only adverbs, right? Sometimes we find them in sentences as adjectives as well. Okay, in the following pairs, the first is an example, so we have marked them. The first is an example of the word as an adjective. The second, right, used as an adverb. So the first here we put it adjective and adverb. I think she has a direct line, right? Direct line. So the line is here the noun and this is the adjective. Why don't you call her direct, right? So direct here is changing the state of calling, right, and here the direct is changing the line. Robbie is a fast driver, right? So driver is a noun, fast is the adjective, but how does he drive? Not too fast, right? Not too fast, don't drive too fast. So fast here is the adverb, right? This is it. I think that you have learned the basics of the adjectives and adverbs. যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের কনফিউশন থাকে, রাইট,
আপনারা অবশ্যই ইনশাল্লাহ জানাবেন এবং আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই শেষ স্লাইডে যে সেন্টেন্সগুলো আছে একটু অবজার্ভ করেন এবং সেগুলো থেকে বোঝার চেষ্টা করেন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। ইনশাল্লাহ আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, রাইট? বি সেফ, রাইট? অ্যান্ড take care of your health, everybody. Assalamu alaikum.